হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই আমাদের স্বাদ বদল চ্যানেলে। প্রথমে কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম করে নিতে হবে। তারপরে এক এক করে ফোড়ন দিতে হবে। ফোড়নে জিরে, শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। তারপরে তেজপাতা দিয়ে আর একটু নাড়িয়ে পেঁপে দিয়ে দিতে হবে। পেঁপে দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে তেলের সাথে। ধুয়ে রাখা মুসুরির ডাল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে একটু জল ঢেলে সেদ্ধ করতে দেবেন। জলটা একটু গরম দিলে ভালো হয়, কারণ সবসময় রান্নায় একটু গরম জল দিলে ভালোই টেস্টটা বেশি ভালো আসে। দিয়ে এবার সেদ্ধ করতে দেওয়ার জন্য ঢাকা দিয়ে দেবেন কড়াইতে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবেন যে ডালটা আর পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। তারপর একটু নুন হলুদ দিয়ে নাড়িয়ে নেবেন। নুনটা নিজেদের স্বাদ মতন দেবেন। তারপরে ভালো করে একটুখানি ফুটে উঠলে চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। চিংড়ি মাছটা কিন্তু আরেকটা আলাদা কড়াইতে একটু রেডি করতে হবে। চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিতে হবে। তারপরে ভাজা চিংড়িগুলোকে একটু ফোড়ন দিয়ে, ফোড়নে একটু জিরে, আবার শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ দিয়ে কষিয়ে তার সাথে চিংড়ি মাছটা ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে ওই ফোড়নের সাথে চিংড়ি মাছটা আর কষানো চিংড়ি মাছটা ডালের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে নাড়িয়ে নিতে হবে। মশলা দিয়ে নিতে হবে একটু জল ঢেলে, আর একটু জল ঢেলে ডালটা একটু বাড়িয়ে নিতে হবে যাতে একটু ভালো টেস্ট হয়। তারপর একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। ধনের গুঁড়ো, একটুখানি কিচেন কিং মশলা বা যেটা ঘরে অ্যাভেলেবেল থাকে আপনাদের, সেরকম একটু মশলা দিয়ে যাতে ডালটা একটু টেস্টি হয়। যেহেতু মাছ দেওয়া আছে, পেঁপে দেওয়া আছে, টেস্টি লাগার জন্য একটু মশলা দিয়ে নাড়িয়ে নিতে হবে। তারপর আর একটুখানি যদি ডালে মনে হয় যে নুনের প্রয়োজন, নুন দিয়ে নিতে হবে। নিয়ে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে ওই বাটির গরম গরম ডালের মধ্যে কারি পাতা দিয়ে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে। তাহলে কারি পাতার ফ্লেভারটা ডালের মধ্যে মিশে যাবে। তাহলে রেডি আমাদের কুচো চিংড়ি পেঁপে মুসুরির ডালের তরকারি।